যে হাইটা যাবে তাকাই থাকতে হবে, অবশ্যই মাস্ট বি তাকাবে। এটা পড়বে 115 টাকা কেজি, 200 টাকা স্কয়ার ফিট। কত মিলি প্লেট দিয়ে করছে? এটা হচ্ছে 5 মিলি প্লেট, 16 কেজি চৌকাঠ দিয়ে 10,500 টাকা। এটা 1.5-3 বক্স ব্যবহার করে গ্যালভানাইজ। এটা হচ্ছে পাশে 4 ফিট, উচ্চতা 7 ফিট। ফিটিং এর জন্য খরচ কত? ফিটিং চার্জ দিছি সম্পূর্ণ ফ্রি। গ্রিল, দরজা, জানালা, কেসি গেট, মেইন গেট, আমার দোকানের শাটার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরএসবিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আমরা আছি সৌরভ এন্ড ব্রাদার্স স্টিল হাউজে, আর আমাদের সঙ্গে আছে সৌরভ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। বড় সাইজের একটা গেট সাজাইছেন, কয় ফিট? বাউন্ডারি 11 ফিট বাই 8.5 ফিট। 11 ফিট বাই 8.5 ফিট। কোথায় যাচ্ছে এবার? এটা যাচ্ছে কিশোরগঞ্জ অষ্টগ্রামে, জনাব সরার ভাইয়ের বাড়িতে। সরার ভাইয়ের বাড়িতে যাচ্ছে। যাক, আমরা একটু জানবো এই গেটের দাম কেমন বা এটার মান কেমন। পাশে ছোট সাইজের একটা গেট দেখতেছি, এটা কোথায় যাচ্ছে? এটাও একই ভাইয়ের যাচ্ছে। এটা হচ্ছে বাউন্ডারি গেট, এটা তার পকেট। এটাও সরার ভাইয়ের গেট? এটা সরার ভাইয়ের গেট। আচ্ছা আচ্ছা। আর এই পাশে স্টিলের দরজা দেখতেছি, বক্স দরজা। বক্স দরজা। বক্স দরজা। এটা কয় ফিট বাই কয় ফিট? এটা 3 ফিট বাই 7 ফিট। 3 ফিট বাই 7 ফিট। নিলে খরচ কেমন? এগুলা খরচ পড়বে দুই পাশে ডিজাইন, এসএস এর হ্যাজবল হ্যান্ডেল, সিটকানি দিয়ে 16 কেজি চৌকাঠ দিয়ে 10,500 টাকা। 10,500 টাকা। বক্স দরজা। বক্স দরজা। কালার ফ্রি, একদম ফ্রি। সবকিছুতে কালার ফ্রি থাকবে। সবকিছুতে আজকে কালার ফ্রি থাকবে। দরজা, মেইন গেট যা আছে সবকিছুতে কালার ফ্রি। আচ্ছা, সবকিছুতেই কালার ফ্রি থাকবে। আর এই পাশে থাই গ্রিল দেখতেছিলাম আপনার এখানে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের কাজ শুরু করেছি। এই অ্যাপার্টমেন্টে থাই গ্রিলের কাজ এখনো একটু ফিনিশিং ও দেওয়া হয় না, শুধুমাত্র ওয়ার্লিং করে রাখছি। আচ্ছা আচ্ছা, ওয়ার্লিং করে রাখছেন, এখনো ফিনিশিং দেন নাই। ফিনিশিং থাই গ্রিল নিতে গেলে খরচ কেমন? এটা পড়বে 115 টাকা কেজি, 200 টাকা স্কয়ার ফিট। 115 টাকা কেজি, 200 টাকা স্কয়ার ফিট। 200 টাকা পার স্কয়ার ফিট। যার যেভাবে পছন্দ সে সেভাবে নিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমরা আছি সৌরভ এন্ড ব্রাদার্স স্টিল হাউজে। আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন। আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সৌরভ ভাই, এই পাশে ছোট্ট একটা বাড়ির নেম প্লেট দেখতেছিলাম। এটা হচ্ছে এই পাশে যে পকেট গেটটা দেখালাম। হ্যাঁ, ছোট যে পকেট গেটটার উপরে এটা বসবে। এই পকেট গেটটার উপরেই হচ্ছে যে এটা বসবে। এটা বসবে। আচ্ছা আচ্ছা। আর এটার উপরে যেমন তাজ আছে এবং এটা পাশাপাশি বসবে, তো যে কারণে ওইটা তো ছোট তৈরি করছি, তাহলে এটার উপরে যখন এটা দেব তখন দুইটা গেট একই সমান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটা গেট সমান হয়ে যাবে। কত মিলি প্লেট দিয়ে করছে? এটা হচ্ছে 5 মিলি প্লেট। 5 মিলি প্লেট। 5 মিলি শক্তপোক্ত। শক্তপোক্ত অবশ্যই শক্তপোক্ত বিধায়ী বাইরে সাজেস্ট করছি 5 মিলি দিয়ে। ভাই আমাকে জিজ্ঞাসা করছে, যেহেতু মালয়েশিয়া প্রবাসী, যে ভাই কত মিলি দিয়ে কাজটা করলে সুন্দর হবে, স্ট্যান্ডার্ড হবে। আচ্ছা, উনি কি প্রবাসী? হ্যাঁ, প্রবাসী। এরকম একটা গেট যে বাড়ির সামনে থাকবে, বাড়ির সৌন্দর্যই বেড়ে যাবে, তাই তো ভাই? হ্যাঁ, অবশ্যই। যে হাইটা যাবে তাকাই থাকতে হবে। অবশ্যই মাস্ট বি তাকাবে। চার পাশে যে বক্স গুলা দিচ্ছেন, এগুলা কত গেজের দিচ্ছেন? কবজা গুলা কেমন দিচ্ছেন? 1.5-3 বক্স ব্যবহার করেছি। 2-4-5 বছর বা 7 বছর ফেলাই থাকলেও কিন্তু জং আসবে না। গ্যালভানাইজ। আচ্ছা আচ্ছা, গ্যালভানাইজ। এই গ্যালভানাইজটা এখানে ব্যবহার করেছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি। হ্যাঁ, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি। এবং কবজাটা দেখাই, এটা 3টা কবজা ব্যবহার করেছি। খুবই মোটা, মানে একটু উপর থেকে দেখা যে ঘুরাইয়া যেতে কবজাটা খুবই মোটা, মানে কিন্তু কবজা ব্যবহার করেছি। মানে এই গেটটার ওয়েট তো অনেক। হ্যাঁ হ্যাঁ, ওয়েট অনেক। এটা ধরে রাখার জন্য ওই রকম কবজা ব্যবহার করতে হবে, যাতে কয়েক বছর পরে এই কবজা কোনো ক্ষতি না হয়। শখের বাড়ি, সেই বাড়ির গেট বছর বছর বানানো তো সম্ভব না। এই কারণে কিন্তু কবজাটা দিকে এবং হ্যাজবলের দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আমরা কিন্তু এখানে জাহাজের প্লেট কাটিং কবজা ব্যবহার করেছি, হ্যাজবল ব্যবহার করেছি 25 মিলি মোটা। লেজার কাটিং যে গেট, এগুলা তো পিটাইয়ে ভাঙা সম্ভব না। দুই পার্টের হচ্ছে একটা গেট, আর সাথে ছোট পকেট পাল্লা পাশে একটা পকেট পাল্লা, এবং আরো একটা বাউন্ডারি গেট আছে। এটা হচ্ছে এটা যে সবসময় মানুষ যাতায়াতের জন্য এটা ব্যবহার করা। আচ্ছা আচ্ছা, এই একই জায়গায় হচ্ছে তিনটা গেট চলে যাবে। তিনটা গেট যাচ্ছে। এটা হচ্ছে দুই পাল্লার করছে। হ্যাঁ, এটা হচ্ছে পাশে 4 ফিট, উচ্চতা 7 ফিট। এটা ছোট সাইজের লেজার কাটিং হয় অবশ্যই। মানে যারা চায়, এটা 4 ফিট, ওটা 3 ফিট, আর বাউন্ডারি গেট 11 ফিট। এই কালার করতে খরচ কেমন? কালার দিচ্ছি সম্পূর্ণ ফ্রি। মানে এই গেটের সাথে কালার করা থাকবে? গেটের সাথে এবং দরজার সাথে কালার সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, এটা যে কিশোরগঞ্জ যাচ্ছে, এই কিশোরগঞ্জে যাবে 4-5 জন লোক, যে আপনার ফিটিং করতে হয় এই গেট, ফিটিং এর জন্য খরচ কত? ফিটিং চার্জ দিচ্ছি সম্পূর্ণ ফ্রি। সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা হচ্ছে যে গেট নিতে চাবেন, তার বাড়ির সামনে যে আপনারা ফিটিং করে দিয়ে আসবেন, এর জন্য কোনো চার্জ নেই। চার্জ নেই, কালারটাও সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, দামটা বলেন এবার দেখি কত। এটা হচ্ছে পিছনের শীট দিয়ে আপনার 1400 টাকা স্কয়ার ফিট। পিছনের শীট দিয়ে, মানে পিছের শীট আছে মিরর শীট। অনেকেই বলে যে ভাই আমার বাড়ির ভিতরে মা বোনেরা পর্দার সাথে থাকবে, বাইরে থেকে যাতে ভিতরে দেখতে না পারে কেউ, সেক্ষেত্রে হচ্ছে এভাবে নিতে পারবে। শীট সাইজ যদি নিতে চান, তাহলে এই যে ফরম্যাটটা রেখেছি, যেহেতু এটা উপরে হবে, যে কোনো আমার শীট দেই নাই, কারণ একটা দরজার উপরে তো তাকাই কিছু দেখতে পারবে না। আচ্ছা, এটা ভিতর থেকে দুই পাশেই কালার এবং একই রকম দেখতে
আচ্ছা, এটা হচ্ছে ফাঁকা আছে, যারা চায় যে ভাই আমি দোতলায় বসে দেখবো যে আমার বাড়ির সামনে দিয়ে কি যাচ্ছে বা কে বাড়ির ভিতরে আসছে, তারা এইভাবে ফাঁকা দিয়ে নিতে পারে। আর যারা হচ্ছে চায় পর্দার সাথে থাকবে বাড়ির ভিতরে, মা বোনেরা, তারা এইভাবে হচ্ছে পিছনে মিরর শীট দিয়ে নিতে পারে। আচ্ছা, মিরর শীট দিয়ে নিলে কেমন খরচ, আর শীট ছাড়া নিলে কেমন খরচ হয়? যদি কেউ 5 মিলিতে নেয় তাহলে 1250 টাকা পার স্কয়ার ফিট। 1250 টাকা 1250 টাকায় হচ্ছে নিতে পারবেন। আর যদি কেউ শীট দিয়ে নিতে চায়, তাহলে 1400 টাকা পার স্কয়ার ফিট 5 মিলি দিয়ে। 5 মিলি দিয়ে যদি 6 মিলি দিয়ে নেয় তাহলে 100 টাকা বাড়বে। আবার যদি কারো বাজেট কম তাহলে 3 মিলি 4 মিলি দিয়ে নিতে পারবে, তাহলে কিন্তু 4 মিলিতে 100 টাকা এবং 3 মিলি থেকে আরো 100 টাকা কমবে, আরো 100 টাকা কমে যাবে। যেমন এটা 1250, ওটা 4 মিলি দিয়ে নিলে 1150, 3 মিলি দিয়ে নিলে কিন্তু 1050। আপনারা কতদিনের গ্যারান্টি দিচ্ছেন? আমরা 60-70 বছরের গ্যারান্টি দিচ্ছি, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। আপনি নিলে না 60-70 বছর ব্যবহার করবেন তা না, আমাদের এই কালার পর 5 বছরের গ্যারান্টি থাকবে। তার পরবর্তী 5 বছর আপনার গ্যারান্টি, 5 বছর পরে আপনার কালার করতে হবে। আচ্ছা, 5 বছর হচ্ছে কালারের গ্যারান্টি থাকবে, গেটের গ্যারান্টি থাকবে 60-70 বছর, আপনি 5 বছর পর রং করে 5 বছর পর রং করতে হবে। লোহার মাল, লোহার শত্রু হচ্ছে জং, আর জংয়ের শত্রু রং। রং করে রাখলে যুগের পর যুগ বাড়ির সামনে দাঁড়ায় থাকবে, রোদে পড়বে, বৃষ্টিতে ভিজবে, কিছুই হবে না, তাই তো? অবশ্যই। গ্রিল, দরজা, জানালা, কেসি গেট, মেইন গেট, আমার দোকানের শাটার, উপরে চালের টার্সের কাজ, সব কাজ ইনশাআল্লাহ আমাদের কাছে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তার মানে বাড়ির কাজ যারা ধরছেন বা ধরবেন প্রিয় ভিউয়ার্স, তারা অবশ্যই ভিডিওটা দেখতে পারেন বা হচ্ছে শেয়ার দিয়ে নিজের কাছে রেখে দিতে পারেন, যাতে হচ্ছে পরে প্রয়োজন হলে আপনারা এই ভিডিওতে জানতে পারেন। ভাই, এর পাশাপাশি কিছু জানালা দেখতেছিলাম, কিছু দরজা দেখতেছিলাম, এগুলা সম্পর্কে যদি একটু ধারণা দিয়ে দিতেন। অনেকেই বলে যে ভাই আমি জানালা করব বা হচ্ছে আমি দরজা করব, এই যে এই পাশেই জানালা দেখতেছিলাম। এই জানালাগুলো হচ্ছে আপনার 2 মিলি জেট বার এবং 22 গেজের সিট এবং 11 মিলি গ্রিল দিয়ে তৈরি করা, 11 মিলি দিয়ে করা, এবং কিন্তু এখানে বিস্কিটের মতো ভাঁজ দিয়ে দিয়েছি, তার সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়। আচ্ছা, হ্যাঁ, অনেকে দেখুন সমান করে দিয়েছে, সমান করে দিলে তো একদম রেডিমেড কাজ। আমাদের কাজের একটু ডিফারেন্ট থাকে। যদি 11 মিলি মাল দিয়ে নিতে চায় তাহলে 500 টাকা স্কয়ার ফিট পড়বে, 500 টাকা পার স্কয়ার ফিট। আর যদি হচ্ছে আরো মোটা নেয় তাহলে আরো দাম বেশি পড়বে। আর যদি 12 মিলি দিয়ে নেয়, আর এটা যদি 3 মিলি জেট বার দিয়ে নেয় তাহলে 600 টাকা পার স্কয়ার ফিট। আর এই পাশে আরো নরমাল দরজা দেখতেছিলাম। আর এই পাশে দেখতেছেন যে এক পাল্লা যে দরজা, এটা হচ্ছে পিছনের অংশ। পিছনের অংশে আমরা উপরে দুটি, মাঝে একটি, নিচে একটি, 4টা করে কবজা ব্যবহার করেছি। আর এবার 3 ফিটের দরজা 3টা কবজা ব্যবহার করলেই তো হয়। আমি বলবো যে না, অবশ্যই কবজা একটা বাড়াই নেবেন যাতে আপনি লং টাইম ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে সামনের অংশ। সামনের অংশ প্লেন সিটের পরিবর্তে আপনারা ডিজাইন সিটও ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে খরচ একই। আর এখানে যে আউটফ্রন্টটা দেখতে পাচ্ছেন, এখানে 4 মিলি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। 4 মিলি অ্যাঙ্গেল। আর 4 মিলি অ্যাঙ্গেল কেমন পড়বে এরকম প্লেন দরজা নিতে গেলে? এটা নিলে 4 মিলি দিয়ে নিলে খরচ পড়বে 6000 টাকা, 3 ফিট বাই 7 ফিট। আর যদি 3 মিলি দিয়ে নিতে চান তাহলে খরচ পড়বে 5500 টাকা। 5500 টাকা। আপনার এই প্রতিষ্ঠান তো ঢাকা, যদি কেউ সরাসরি আসতে চায়, এসে যাচাই বাছাই করে পণ্য ক্রয় করতে চায়, সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিতেন। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর মাহাদীনগরে। আর এখানে যদি কেউ পদ্মা সেতু হয়ে আসতে চায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ, পদ্মা সেতু হয়ে ঢাকায় ঢুকে, তো বাবুবাজার ব্রিজের নিচ দিয়ে যে বেরিবাদ হয়ে রাস্তাটা আসছে, এই রাস্তা ধরে বাসে, লেগুনায় বা রিক্সা করে আসবে, মোল্লাবাড়ি মসজিদ বা মাহতাব সিএনজি পাম্পের সামনে নামবে, এখানে পেয়ে যাবে সৌরভ ব্রাদার্স স্টিল হাউস। আবার উত্তরবঙ্গের মানুষ বেশিরভাগ আসে হচ্ছে আপনার গাবতলী হয়ে আসে, গাবতলী মোহাম্মদপুরের যে বেরিবাদের রাস্তাটা আসছে বুড়িগঙ্গার কিনারা ঘষে, এই রাস্তা ধরে মাহতাব পাম্প বা মোল্লাবাড়ি মসজিদের সামনে নামলেই পেয়ে যাবে সৌরভ ব্রাদার্স। আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবেই, তারপর আমি আবার নাম্বারটা বলে দিচ্ছি, 01788451552, 01648121992। ওকে ভিউয়ার্স, আজ তাহলে এ পর্যন্তই। আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।